এই যে দেখেন এখানে হচ্ছে আছে সকাল সকাল চলে আসলাম। তো এই যে এখানে হচ্ছে আস্ত রসুন, এই যে দেখেন আমার হাতে হচ্ছে আস্ত রসুন আছে। এই যে রসুনটা হচ্ছে আজকে আমি রান্না করছি। সেটা কি দিয়ে রান্না করছি এই যে দেখেন, এটা হচ্ছে মুরগির পা দিয়ে রান্না করছি। এই পাটা হচ্ছে খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তো যার জন্য আজকে রান্না করছি। চলে আসলাম আপনাদের মাঝে একটু শেয়ার করতে। আমার মতো কে কে মুরগির পা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। অনেক মজা, রান্নাটা অবশ্যই মজা হয়েছে। আমি এর আগে পরে কখনো রসুন দিয়ে রান্না করি নাই। অবশ্য দেখি অনেক আপুদের ভিডিওতে দেখি যে রসুন দিয়ে রান্না করে, তো আজকে নিজে নিজে একটু ট্রাই করলাম। এই যে দেশি রসুন দিয়ে রান্না করছি, ভালোই লাগলো। আজকে রান্নাটা স্পেশালি অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে সকাল সকাল আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি। এই যে দেখেন, এটা হচ্ছে বৃষ্টির দিন ভর্তা না খেলে কিরকম হয় দেখা যায়। আজকে ইচ্ছে করলো যে ভর্তা বানাই। আর এই যে আমার হাতে যেই বাটনাটা দেখতেছেন, এটা হচ্ছে মাটির। তো এটা হচ্ছে রংপুর থেকে আমার তো এটা হচ্ছে রংপুর থেকে আমার সেই তালই, উনি ছোট বোনের শ্বশুর, উনি হচ্ছে আমাদের দুই বোনকে দুইটা বাটনা উপহার দিছে। তো এই যে দেখেন, এই বাটনাগুলো হচ্ছে আমার জীবনের প্রথম। আমি এর আগে পরে দেখছি, বিভিন্ন ভিডিওতে দেখছি, তো সরাসরি ওরকম করে কখনো ওরকম আর কি খুঁজি নাই বা দেখি নাই আগ্রহ করে যে আসলে এটা কি। হয়তো বা মাটির জিনিসপত্রের সাথে হয়তো আমি দেখছি, কখনো আমার ওরকম করে খেয়াল নাই। তো ভিডিওতে অনেক দেখছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের প্রথম। এই বাটনাতে আজকে আমি ভর্তা বানাবো, প্লাস আমি খাবো। তো এই যে এটা হচ্ছে একটা কাঠের, এটা মনে হয় কোনো কিছু দেখি দাও। এই যে এখানে নিচে হচ্ছে মরিচ নিয়েছি, এরপরে হচ্ছে রসুন পেঁয়াজ ভাজা নিয়েছি, আর এই যে দুল। আচ্ছা, এটা দিয়ে আগে আচ্ছা করো, দেখি কত দূর পারো। আসলে কোনো কাজ আমাকে সঠিকভাবে করতে দেয় না। যে দেখেন কি করে, আমি জানি না কি করবা, করো। এইটা দিয়ে ভর্তা বানাই, এটা শরীরের সাথে মাখামাখি করে না ফাতেমা। বিসমিল্লাহ। আল্লাহ, এটা হচ্ছে আমার ছোট বোন বানায় বাটনাতে ভর্তা। তো পরে একদিন এমনিতে বলতেছিল, তো তখন আমি কিছু বলি নাই বাটনা কি। আসলে আমি ভাবছি কি যে সেচুনি বলি যে আরেকটাকে, ওইটা ভাবছিলাম। তো এরপরে হচ্ছে বললো যে না, ওইটা না। এরপরে দেখি যে নিয়ে আসছে সে কিছুদিন আগে আর কি, আমার ছোট বোন জামাই এটা হচ্ছে দিয়ে গেছে বাসায় এসে, যে আপু আব্বা আপনার জন্য এই যে বাটনা পাঠাইছে। তো তখন তো খুবই মানে এক্সাইটেড ছিলাম আসলে কিরকম কি। তো খোলার পর দেখলাম যে এটা মাটির একটা আমার খুবই ভালো লাগছে, দেখা পছন্দ হয়েছে। তো এটাতে কখনো আগে পরে বানাই নেই, যেহেতু আজকে দেখেন আমার আম্মাটা ট্রাই করতেছে, কত ঘষা ঘষা করতেছে, দাঁতের সাথে দাঁত লাগায় ফেলতেছে। তো দেওয়া আমি করে দিই হাতে না। এটা হচ্ছে যে ভর্তাটা আর কি আমরা হাতে বেলে খাই, দুষ্টুমি করতে হবে, হাতে বেলা যে ভর্তাটা খাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সেটা হচ্ছে হাতে না মাখায়া আর কি, যে এটা দেয়া করা যায়। আমি পাটার কাজও নাকি হয়, ছোট বোন বললো। তো দেখি কত ফাতেমা মরিচ ধইল না বাবা, প্রচুর ঝাল মরিচ। আরে নিয়ে আমার কথা শোনে না, দেরি করো। কি মন করে দেখছেন আপনারা, এরকম বাচ্চা কোন বাসায় আছে? আমার বাসায় আছে ওয়ান পিস। দুনিয়ার নোংরা নোংরা ইদানিং এত পরিমাণ বাজি হয়ে যাচ্ছে বলার বাইরে। আবার দূরতেছে, মানে আমাকে কোনো কাজ সঠিকভাবে করতে দেয় না। পড়তে বসে আমাকে দেরি করো, না পড়াই দেখতে। আমি নিজেই পারতাছি না, আর ওই জায়গায় মরিচটাও আবার শুকনা মরিচ, কাঁচা মরিচ ফেলে না দিলে না। আচ্ছা ঠিক আছে, এইভাবে ধরে রাখো। হ্যাঁ হ্যাঁ,
কাঁচামরিচ ছেলে মানে তাড়াতাড়ি ইয়া হয়ে যেত। শুকনো মরিচ তো। লবণ দিছিলা? লবণ দেওয়া মানে এখানে উঠানো হয় না লবণ, খাইয়ে দিত। লবণ তো দেওয়া হয়েছে। আচ্ছা করো, ভালো লাগে না আমার তো জমতো না, একটু হইতাছে না কিন্তু বিয়াদব। ঠিক আগে বলছি ফ্যান বন্ধ করতে, কারণ হচ্ছে ফ্যানে আমার রুমের ফ্যান যদি সারি শোষ একটা শব্দ আসে আর কি, হয়তো বা আপনারা ওরকম ভালোভাবে ভিডিও আর কি ভালো লাগে না, আমার নিজের কাছে ভালো লাগে না ভিডিও দিতে ওরকম ফ্যান দিয়ে। আর ফ্যান ছাড়া ভিডিও আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে না। বললাম যে ফ্যানটা একটু অফ করো, তো তখন বলতেছি নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করতে হয় জানো না। আর এখন আমাকে এটা করতে দিতেছে না, এটা তো আমার কাজ, আমি করবো না? হ্যাঁ স্যারও যাও, সমস্যা নাই স্যার, আমি বলে দিচ্ছি সবাই যে আমার ঘরের ফ্যানের সমস্যা, ফ্যান হচ্ছে শব্দ হয়। তো গাইস এই যে দেখেন আমার হচ্ছে বাটনা দিয়ে ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। অবশ্য ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, দেখেন নিজে ফ্রিজে রাখবো, একটু খায় দেখি, ঝালটা বেশি দিছি। মজা হয়েছে, ভালোই লাগলো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে দিনে কোথায় কি করতেছি না করতেছি টুকটাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফুল ভিডিওতে। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। যদিও আপনাদের ভাইয়েরা হচ্ছে এটা আর কি পছন্দ করে না, এই খাবারটা একেবারেই পছন্দ করে। পা খেতে কখনোই পছন্দ করে না, দেখা যায় পা আলাদা করে হচ্ছে আমি রান্না করি। আর এইবার তো আলাদা করে অনেকগুলো পা কিনে নিয়ে এসেছি, তো যার জন্য এতগুলো পা রান্না করতে পারছি, আরও আছে, আরও খামো নাকি, রান্না করতে করতেও খাইছি, অনেক ভালো লাগতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের দিনটা কিভাবে কি করে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও। তো এই যে এখন হচ্ছে আমি মুরগির পা খাইতেছি, আর পাটা হচ্ছে অনেক অনেক বেশি মজা হয়েছে, তো অনেকগুলো পাই খাইতেছি। ফাতেমা হচ্ছে ভাত খাবে, আমিও ভাত খাবো, তো কয়েকটা পান নিছিলাম ফ্রিজে, তো সেটা হচ্ছে খাইতেছি। ফাতেমা তো রাগে মাগা আগুন, বলতেছে পা এত শক্ত কেন। তো এগুলো হচ্ছে বড় মুরগির পা, হাড্ডিগুলো একটু শক্তই। তো যাই হোক, তৃপ্তি করে আজকে মা মেয়ে দুজন মুরগির পা রান্না করে পা খাইলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আলাদা করে রান্না করছি, ওনার জন্য হচ্ছে ছোটো মাছ রান্না করছি আর লাউ ভাজি করছি। তো যাক, সবটাই ঠিকঠাক ছিল, এখন হচ্ছে খাবার খাবো আমরা মা মেয়ে দুজন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।